হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমার অনেক দিন পর একটা ব্লগ আমি শ্যুট করতেছি। তো আজকের এই ব্লগটা আমার লাইফে সবথেকে ইন্টারেস্টিং এবং অনেক খুশিদায়ক একটা ব্লগ। তো এই ব্লগে আমি যাবো হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে? চট্টগ্রাম আমি ছিলাম মনে করেন যে 12 থেকে 13 বছর। আমার মা ছিল, যখন আমার ফাদার ছিল তখন তার আছে 26 বছর। তো আমি জন্মের পরে আমি চট্টগ্রাম বড় হয়েছি, আর 5 বছর হয়েছে ঢাকায়, তার 1 বছর ছিলাম বাড়িতে। মোট 6 বছর ছিলাম আমি মানে বাইরে। আর তার আমার পুরোটা লাইফ ছিল আমি চট্টগ্রামে। তো চট্টগ্রাম যেসব মানুষের সাথে আমার পরিচয় ছিল তা বা তার সাথে ছিলাম, যার বন্ধু বান্ধব সবার সাথে যাওয়ার সাথে দেখা করতে। তো আমার আম্মা তোমাদের কী করতেছে, আমি যে যেতেছি তোমার পরিচিত লোকদের কাছে, কি করবো মানুষ সব দেখতেছে, কি কম এই সাহা তুমি মানুষের কথা কথা কও, কি করবে কও। কইলাম আমি যাইতাছি, তোমার কাছে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, দূরে যাইতাছি, মানুষের দেখা সাক্ষাৎ করাম, ভালোই লাগতেছে। যাবা যাইতাছে বাবা ফিরে। আচ্ছা তুমি আসো, তোমার কাছে কেমন লাগতেছে? আমি চাই আমার মামার কাছে সুইট মামি আসুক। তুমি কি চাও? আমার সুইট মামি আসুক। আচ্ছা এই জায়গায় আছে আমার বোন। তুমি কিছু করতে চাও এই ভিডিও? আমি চাই আমার ভাইয়ের জার্নিটা অনেক ভালো হোক। এই যে যারা মনে করেন শিক্ষিত মানুষ, হ্যাঁ এইসব কথা যদি মূর্খ আমার আম্মার মধ্যে আম্মাকে বলি কাইনা খাই যায় কি তো হয়েছে? হ্যাঁ আম্মা আমার যাইতাছে না, আমার খারাপ লাগতাছে। তুমি যাইবা বলে যাও রেডিও। হ্যাঁ আম্মা যাইতাছে না, যাইতে পারে না তো, এজন্য বেশি খারাপ লাগতাছে। আচ্ছা এরপর এই জায়গায় তোমার কান্নাকাটি চলবো স্বাভাবিক, আমি যদি একমাত্র সন্তান তার ছেলে। তো আমরা এখন রওনা দিই, আমি রেডি হয়েছে ফিটফাট। তো আমার আউটপুটে কি আছে, এই জায়গায় একটা ব্লেজার, ভিতরে একটা শার্ট, তার ভিতরে একটা টি শার্ট আছে, আর আপনার এডিটার্সে জুতা কিনছি, হাতে ঘড়ি, আর প্যান্টে পরছে আপনার হলো প্যান্ট কিনছিল আপনার স্পাইডারম্যানের, ঠিক আছে? তো চলে আমরা যাই, আমরা আপনার বাস কাউন্টারে গিয়ে আপনার সাথে দেখা করছি কোন বাসে যাবো না যাবো, ঠিক আছে? তো লেটস গো। তো ফাইনালি আমরা বাসে উঠে পড়ছি অনেক কষ্টের পর, অনেক কষ্ট করে টিকিটটা ম্যানেজ করার পরে আমরা উঠে গেছি ফাইনালি। অনেক জামে আছি, এই কারণে ভিডিওটা করলাম, সবাই দেখাইলাম, নিউজটা দিলাম। তারপর আমরা একটা অনেকক্ষণ বাসে থাকার পর একটা ব্রেক দিল। ব্রেকটা কোথায় আমি জানি না, পরে একজন জিজ্ঞাসা করলাম কোন জায়গায় আমরা আছি। তো এবার আমরা এসে গেছি কুমিল্লা। আমি আছি কুমিল্লা আমরা স্টে করবো কিছুক্ষণ, পরে আমরা আবার ব্যাক করবো, ঠিক আছে? ফ্রেশ হওয়ার পর আমরা একটু আসলাম আমাদের বাসের সামনে, হাতে একটা কফি নিয়ে দাঁড়ায় আছে। আমার সামনে একটা ভাই আছে, তো আমার অপরিচিত বাসের সামনে এসে একটু ঘুরে ঘুরে দেখলাম এই জায়গায় কি কি বাস আছে অথবা কোন জায়গায়। তো এই জায়গাটা অনেক পরিষ্কার, আমি আগেও যে আসছিলাম এই জায়গায়, মানে আমরা আগে চট্টগ্রাম ছিলাম, এই যে আমি মাত্র বাস থেকে নামে আপনি আসামের দিকে তো দেখেন পুরো ফাঁকা এই জায়গাটা। আপনার এখন ফাঁকা, ঠিক আছে? আপনার যখন 11টা 12টা বা 8টা থেকে হয়ে যাবে দেখবেন এত জমজমাট হবে ভাই, ঠিক আছে? বলার বাইরে। তো আমরা যে হোটেলে যাবো, হোটেলে যাই, হোটেলে গিয়ে একটু ঘুমাই, ফোনগুলো চার্জ দিই, পরে আমরা যা করা করবো, ঠিক আছে? আর অনেক খিদা লাগছে ভাই, ঠিক আছে? মারাত্মক অনেক খিদা লাগছে, খাইতে হবে অনেক, ঠিক আছে? না খাইলে ঘুরতে পারবো না কোনোভাবে। চলো। তো এবার আমি ফাইনালি আপনার রুমে এসে পড়ছি, ঠিক আছে? রুমটা দেখাই, দেখেন ছোট্ট একটা রুম, একটা বেড, আর ওই পাশে ওয়াশরুম, ঠিক আছে? তো এখন ঘুমাই, এখন রাত 4টা, আবার সকালবেলা যাইতে ভালো জায়গায় ঘুরতে। তো এখন ঘুমাই, সকালবেলা দেখা হবে, ঠিক আছে? আমি এই মাত্র এই মধ্যে চাইছিলাম, ঠিক আছে? এখন রওনা দিব ওই জায়গার উদ্দেশ্যে। চুলগুলো কাটছি, কেমন হয়েছে না হয়েছে আপনারা জানান, ঠিক আছে? কমেন্টে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes but ফাইনালি আমি চলে এসে পড়েছি আমার সেই অতীতকালের এলাকায়, মানে বর্তমানে আছে আমি হালি শহর বি ব্লকে। তো সামনে আমার স্যারের বাসাটাকে আমি দেখাইলাম আঙুল দিয়ে। দেশটা অনেক সুন্দর, ঠিক আছে? আমি যাওয়ার পর হয়ে গেছে, নিজের কাছে অনেক খুশি লাগতেছে। সামনে আমার নানির বাসা, তারপর আমার স্যারের বাসা, ওই জায়গায় যাবো। এখন না, তো যাবো বিকালবেলা। তো এখন আমি একটু ঘুরে দেখি এলাকাটা কেমন, মানে আগের মতো ফিল পাই নাকি। একটা খাল আছে, খালপাড় আছে, ওই জায়গায় যাবো, অনেক আড্ডা মারছে আগে ভাই, ঠিক আছে?
হালিশহর বি ব্লক আসার পরে আমি চলে এসে পড়েছি আমরা আগে যেই বাসায় ছিলাম, অনেক প্রায় 10 থেকে 12 বছর ছিলাম আমরা যেই বাসায়। তো এই সেই আম গাছওয়ালা বাসায় আমরা ছিলাম এই বাসায়। তো এই বাসায় আমি তো আসছি এতদিন পরে, এত 17 নম্বর লাইনে, তো আমি তো কেউ চিনি না সঠিক। তারপর একজন জিজ্ঞাসা করলাম এই যে আপনাদের বাড়িওয়ালা এটা কি মজিদ সাহেবের বাসা নাকি? পরে বললো হ্যাঁ। পর আমি জিজ্ঞাসা করলাম উনি কোথায় আছে কিছু বলতে পারেন। তারপর আমি ওনাকে আমার পরিচয় দিলাম, বললাম আমি এমুক এমুক। তারপর আমাকে চিনলো, পর আমাকে বাসার ভিতরে নিয়ে একটু বাসাটা দেখালো। আমরা এই রুমে ছিলাম আগে, যেটা ওয়াশরুম এই পাশে। তারপরে আমি বাসার বাইরে হলে আপনার এই যে এই জায়গাটা আম গাছ, আম গাছটা এখনও আছে। এই পাশে আপনার বিল্ডিং ফ্লোর লাগে, আর এই জায়গাটা ওয়াশরুম। আর নিচে যে ফ্লোরটা দেখেন এটা আমার আব্বু বানাইছিল আগে, আব্বু মারা গেছে। তারপর বাসাটা দেখলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করে। তারপরে তো এখন আমি আছি আমার সেই অতীতকালের যে আমি ছিলাম, আমার অতীতে প্রায় 12 বছর 13 বছর ছিলাম আমি, আমার ফাদার, আমার মাদার, আমরা সবাই এই জায়গায় ছিলাম আগে, ঠিক আছে। মানে এই জায়গায় ছিলাম। তারপর আমরা একটা ভালো একটা বাসায় সেফে ছিলাম। আর তার আগে আমি ছোটোর থেকে মানে বড়ো হয়েছি আমরা এই যে এইসব বাসায় বস্তিতে, ঠিক আছে। এখন আমাদের লাইফ চেঞ্জ হয়েছে, বড়ো হয়েছি। তো এখন নিজের মধ্যে আমি মানে একজনে খুঁজে পাইছি, তার মধ্যে মানে একজন বলতে এটা সে একটা মহিলা আন্টি লাগে আমার। এছাড়া আপনার যারা আমার আর অন্য অন্য মানুষের সাথে আমার দেখা হয় না, খালি একজনের সাথে দেখা হয়েছে। আর দেখি কার সাথে দেখা হয় তো বা না হয়। যে পিছনে একটা খাল পাড়, আমি বলছিলাম একটা খাল আছে পিছিয়ে, এই খালটা খেলতাম। এখন মাঠটা মনে করেন ঘুরে বেড়াইছে, কি অবস্থা দেখা যায় মাঠটা। আগে গেলে আমরা ওই জায়গায় খেলতাম, ঠিক আছে। আর ওই যে শিশু বললে ওই যে ওইটা, ঠিক আছে। আর আমি ছিলাম ওই জায়গায়, তার সঙ্গে গেলে আপনার ক্যান্টারমেন্ট, ঠিক আছে। এই জায়গায় আপনার আর এই যে দেখেন বসে আছে একটু। এছাড়া বিচার আমি গেছিলাম ভাই, ঠিক আছে। বিচার অনেক সুন্দর, যেমন আবাসিক এলাকা যেগুলো না, তার থেকে দামি এলাকা হলো যে আপনার জায়গা, ঠিক আছে। এত সুন্দর বলার কোনো ভাষা নাই। আর আমরা যে এই বস্তুতে যেগুলো ছিলাম আমরা আগে এই বস্তুতে ছিলাম। তো আপনাদেরকে মানে মানুষ দেখ। আর আমি যখন আমরা যখন চলে গেছিলাম তখন এই যে গাছটা ছিল, তাল গাছটা, আম গাছটা, এই তাল গাছটা, পরে এই যে এই গাছটা, পরে ওই আম গাছটা, পরে যেটা আছে মসজিদটা ছিল। তো মানে ছোটোবেলা অনেক কথা, অনেক কিছু আমার অনেক কিছু মনে আসতেছে, ঠিক আছে। মানে সব কিছু আগের মতো হচ্ছে, খালি একটা বিল্ডিং চেঞ্জ হয়ে গেছে, বাসা থেকে বিল্ডিং হয়ে গেছে, এটা হচ্ছে আর কোনো তফাৎ নাই, ঠিক আছে। মসজিদটা এই যে সেই মসজিদ তালামারা জায়গায় আমরা আগে পড়তাম, আরবি পড়তাম, যে সে আম গাছটা কিন্তু আম পারতাম ঢিলে। তো এভরিওয়ান, আমি এতক্ষণ ছিলাম আপনি আমার স্যারের বাসায়, অনেক গল্প করছি, মজা করছি। তো আমি এখন চাইতেছি হলো আপনার এই যে বঙ্গবন্ধু আপনার ইয়ে হয়েছে যে ক্যান্টনমেন্ট, ঠিক আছে। অনেক সুন্দর নাকি আমার স্যারে আমার সাজেস্ট করছে। তো আমরা এখন ওই জায়গায় যাচ্ছি রিক্সা দিয়ে। তো আপনি আমাদের সঙ্গে থাকেন, আমাদের ব্লগটা অনেক এনজয় করেন, ঠিক আছে ভাই। চট্টগ্রাম আমি যেটা ছিলাম পুরো চেঞ্জ হয়ে গেছে ভাই। আমি যেটা ছিলাম 9 বছর আগে ছিলাম, এখন 9 বছর পর আছি। অনেক সুন্দর হয়েছে আগের থেকে, অনেক হাই কোয়ালিটি বা রিক্সা আছে। আমরা ওই জায়গায় গিয়া কথা বলি, ঠিক আছে। আমি এখন এমন একটা জায়গায় আছি, কথা বলবো একটা শব্দ হয় দুইটা, আই লাভ ইউ এভরিওয়ান। দেখছেন আমরা এসে গেছি আপনার যে ক্যান্টনমেন্ট, ঠিক আছে। আমরা এখন ক্যান্টনমেন্টে যাবো, গিয়ে একটু আড্ডা মাড্ডা মারবো আর ঘুরে দেখবো, আমরা দেখি চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কি আছে। ও এভরিওয়ান, আমরা এসে গেছি বঙ্গবন্ধু সাগর পাড় আমরা এসে গেছি সামনেই। আর ওই জায়গায় যারা জেলেরা মাছ ধরতেছে এভরিওয়ান, তো সুন্দর করে দেখেন মাছ কত লাফালাফি করতেছে। আর ওই যে মাছ নিয়ে যেতেছে, ওই জায়গায় দিতেছে। আমরা মাত্র ঢুকলাম, টিকিট কাটে 20 টাকা দিয়া, একটা টিকিট নিছে 20 টাকা দিয়ে, আবার টিকিট নিয়ে নিছে। তখন আমি বললাম ভাই টিকিটটা দেওয়ার কারণ কি? কয় সাররা দেখানো লাগে, সমস্যা নাই। আমরা এখন যাবো ওই জায়গায় গিয়ে দেখবো, সাগর দেখবো, অনেক সুন্দর সাগর দেখবো, চাটা খাবো, অনেকটা ফিল নিবো সুন্দর এটা। তো আমরা চলেন যাই, আর আপনি আমাদের ব্লগটা এনজয় করেন ভাই। আমার লাইফে ফার্স্ট টাইম বলতে কি, আমি তাকে ছিলাম এই জায়গায় অনেকবার আসছি, মানে আরও 9 থেকে 10 বছর আগের কথা বলতেছি আমি। আর এখন আপনার ঘুরতে আসছি আমি, এটা আমার দেখেন মাছ কত দেখেন, মাছ, এগুলো সব কোনো মাছ। দেখো দূরের আকাশ কাঁপছে তোমায় ভেবে, জীবনটা অনেক সুন্দর যদি তুমি ঘুরে ঘুরে কাটাও, রুমের ভিতরে কাটালে কোনো মজা নাই। ইমরান এই দেখেন এই জায়গায় আমি ঘুরতে আসছি, যে একটা বাতাস আর একটা গান শুনতেছি, দেখো দূরের আকাশ একা কাঁপছে তোমায় ভেবে। এই যে দেখেন দুনিয়ার কাঁকড়া, যেগুলো সব কাঁকড়া, ঠিক আছে ইমরান, কাঁকড়ার বাসা হইলো এগুলো, ঠিক আছে। তো আমি এখন কোথায়? আমি এখন বঙ্গোপসাগরে ইমরান,
এই যে সাগর আমার হাঁটু পুরা ইয়ে হয়ে গেছে, কাপড় ভিজে সামনে আগে যাচ্ছে না এখানে দেখেন, ওই দেখেন কত রয়ে দেখছেন, আর এই সামনে একটু বাকি আছে কেন যাই নাই, আমার কাপড় ভিজে যাবো। তো এবার আমি এসে গেছি প্রায় বঙ্গোপসাগরের পানিতে, যে আমার পা দেখেন ভিজতেছে। তো আর একটু গেলে মনে করেন যে আমার প্যান্টটা সব ভিজে যাবো, ঠিক আছে। আর ওই দেখেন কই থেকে ম্যাচ দেখছেন, ওই যে দূরের থেকে দেখছেন, দূরের থেকে পড়তেছে, আর এই যে পানি সামনে বাইরে মাছ ধরতেছে। তো সামনে মনে করেন যে যাইতাম গেলে সমস্যা কি জানেন, আমার প্যান্ট ভিজে যাবো, তাহলে পরে সমস্যা, এই কারণে যাবো না। বুঝলেন জাহাজ দেখা যান দেখছেন, ওই যে জাহাজ, হাতে জুতা, পানির কারণে ওই যে জাহাজ, ওই যে জাহাজ, ওই যে জাহাজ, ওর যে বাইরে মাছ ধরতেছে। এই যে ওই যে একজন, এই যে ভাই গান বলতেছে। ফিল্ডটা যে অনেক সুন্দর, ঠিক আছে ইমরান, সে ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগে তাই না ইমরান? আপনার মাছগুলো একটু দেখি, একটু মাছগুলো একটু দেখি, ভিডিও করতেছে। না না ছোট ও এই যে ইমরান চিংড়ি মাছ ভাই ধরতেছে সাগরের থেকে, ওই জাল দিয়া, ঠিক আছে ভাই। নাম কি? সাগর। ভিডিও করলে আপনার কোনো প্রবলেম তো নাই? না কম না। মাছগুলো গেলে সাগর, এবার একটু হাত দিয়ে ধরেন, একটু নাড়াচাড়া দিই। দেখছেন এবার চিংড়ি মাছ এগুলো আপনারা বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ বিক্রি করি। অনেক সুন্দর সব সাগরের মাছ এবার। আর বড়টা কি মাছ? বড়টা এটা হলো আপনার ফুলচিরুম। ফুলচিরুম সেনেবের মাছটা দেখছেন কত সুন্দর মাছ। এই দেখেন ভাই সাগরের থেকে ওই জালের নাম কি? ঠেলা জাল না? হ্যাঁ ঠেলা জাল। ঠেলা জাল দিয়ে আপনার মাছ ধরেছেন ভাই। প্রতিদিন আবার কেমন মাছ ধরেন? প্রতিদিন এখান থেকে নিয়ে যায় আপনার মনে ধরেন 2 কেজি 1 কেজি এরকম। কেজি বেছেন নাকি? কেজি বেশি মনে করো 600 টাকা কেজি। কেজি 600 টাকা। আপনাদের মানে আপনার এটা আপনাদের চলে মানে পেশা পেশা। এই যে যারা আছে আর ওই যে সব জেলেরা, আমরা জেলের মানুষ সবাই মনে করে এটা এই কাজ করে। আর ওই যে ওই জায়গায় দুজন আছে, হেরা কি করে? ওরা কাঁকড়া ধরে। কাঁকড়া ধরে? কেমন ধরে? হ্যাঁ ওই চিক আছে না, বড় বড় চিক। হ্যাঁ হ্যাঁ লাঠি, লোহার চিক আছে না, চিক দিয়ে গাতা করে গুতা দিয়ে আস্তে আস্তে কামটা করে। বড় না ছোট? ছোট বড় মিডিয়াম যা যেরকম বাজার কি। ও এই যে কাঁকড়ার দাম কেমন জায়গায়? এখানে যেন না আপনার কেজি মনে করো ধরলে আপনার 200-300 টাকা। এই বড়গুলো না ছোটগুলো? হ্যাঁ এই সাইজ করা, এই সাইজগুলো 200 টাকা? হ্যাঁ 200 টাকা। কি করেন আপনি? হ্যাঁ আমি তো অনেক জায়গায় তো মনে করো অস্তা বেঁচে যায়, আবার অনেক জায়গায় এমন যেমন সময় জায়গা আছে মনে করো কাঁকড়া পাইও না। হ্যাঁ 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 আমি আসছি এবার ঢাকা থেকে আসছি, ঠিক আছে। আমি এই জায়গায় ছিলাম 12-13 বছর, পরে থেকে আমি গেছি 9 বছর হয়ে গেছে, পরে আমি ঢাকা থেকে ঘুরতে আসছি এই জায়গায়। ও এভরিওয়ান, আমরা এখন আছি বঙ্গোপসাগরের একবারে পানির পাশে। দেখেন আমার পা পুরো একবারে ভিজা অস্থির হয়ে গেছে, আমার প্যান্টে ভিজে যাবে, আমি লাল সামনে যেতাম। তো আমরা এই জায়গায় অনেক মজা করতেছি। দেখি কাঁকড়াগুলো তো আপনাদের কাঁকড়া, কাঁকড়া এইসব। হ্যাঁ বিক্রি করেন নাকি আপনারা? কেমন কিনা কেজি? চলেন আমাদের গন্তব্যে চলে যায়। যদি একটা গার্লফ্রেন্ড থাকতে ভাই তাহলে অনেক মজা হইতো, গার্লফ্রেন্ড যদি নাই, দিস ইজ ভেরি স্যাড এভরিওয়ান। এই জায়গাটা গার্লফ্রেন্ড নিয়ে আসলে তো মজা হয়, কিন্তু আর যদি বন্ধু বান্ধব নিয়ে আসি রে ভাই, মজাই মজা মামা, ঠিক আছে। তো আমাদের ছবি তোলা হয়েছে, আমাকে একটা ভাই ভিডিও করে দিচ্ছে, এই কাকাও ছবি তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। তো আমরা এখন
আমাদের লোকেশনে আমরা যাই, ওই জায়গায় টানে গিয়া ওই উপরে যা দাঁড়ায় একটু চাটা খাই, ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা চলেন আমরা জায়গায় যাই। হ্যাঁ, আমার আরো অনেকটা পর্যন্ত ওই যে একটা বিল্ডিং টিন সেটের ঘর দেখছেন, ওই জায়গায় আমরা যাইতে হবে। তো চলো আমরা যাই। আর তো এভরিওয়ান, আমি ওই যে ওই জায়গায় ছিলাম, ওই জায়গাতে আমি মাত্র যে পুকুরের থেকে আপনি হাত মুখ দেওয়া যে দাঁড়াইছি, সুন্দরটা ফিল হইতেছে, প্রচুর বাতাস, সামনে সাগর, অনেক ওয়াও 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 ওয়ান্ডারফুল। তো আমরা এখন সাগরটাকে আমরা এখন উপভোগ করতেছি। ঠিক আছে, দেখেন কত বড় সাগর, আল্লাহর রহমতে, আল্লাহর দানের জিনিস কত সুন্দর দেখছেন। আমরা এখন আছি আর্মির ক্যান্টনমেন্টের যে তাদের বসার জন্য আমরা যে দাঁড়াইছি একটু। তো আমরা দিয়ে আরো উপরে যাই, উপরে যাওয়ার জায়গা আছে ওই পাশে। আমার কাছে এত ভালো লাগতেছে, কি বলবো, বলার কোনো ভাষা ল্যাঙ্গুয়েজ আমার কাছে নাই বর্তমানে, এত ভালো লাগতেছে। ঠিক আছে, অনেক সুন্দর। আর এই যে বক আছে, ঠিক আছে, এত বড় বড় বক, ঠিক আছে ফ্রেন্ড, আপনারা দেখলে আপনি তাহলে। আর এই যে বক আছে না, একবারে 20-30টা এগুলো ঝাঁক বাইন্দা যায়, দেখলে মনে হয় সে সুন্দর লাগে। দাঁড়ায় জায়গায় সামনে সাগর, অনেক সুন্দর। তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন আমরা এখন এই জায়গা থেকে লাইমা যাবো, যে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, প্রায় 10 মিনিট। লাইমে আমরা এখন বাইরে যাবো। ঠিক আছে, আর আপনার 1টা বেজে গেছে আজকে, দিন এই জায়গায় শেষ। হ্যাঁ, দেখি আমরা কোন জায়গায় যাই, চলো আমরা নিচে যাই। ঠিক আছে, আমার বাধ্য, তুমি আমার সুর মহিমা, কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে। তো এভরিওয়ান, আমরা এখন চলে যাবো। আমি প্রায় 2 ঘন্টার মধ্যে যে বসে আসছিলাম, অনেক ভালো লাগছে, বাতাস, সামনে সাগর। তো এখন যাবো গা, আজকের জন্য এই জায়গাতে বিদায়। আমরা এখন যাবো আমাদের মানে আমার স্যারের বাসায় গিয়ে লাঞ্চ করবো। লাঞ্চ করে আমি যাবো অলঙ্কার রুমে গিয়ে ফোন চার্জ দিয়ে পরে আবার দিয়ে বিকালবেলা কোথায় বাইরে হওয়া যায়। ঠিক আছে, তো চলেন আমরা যাই হোটেলে, সরি আমরা আগে যেখান থেকে রিক্সা করছিলাম ওই জায়গায় যাই। ঠিক আছে, লেটস গো। আমাদের এই ব্লগটা যার ভালো লাগছে তারা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকেন। আর বাই বাই, টাটা, সিউ। আমি এখন যাবো স্যারের বাসায়। আমি কথা বলে একটা শব্দ হয় 2টা, এই কারণে জায়গায় দাঁড়াইছি। আল্লাহ হাফিজ, বাই বাই, সিউ, গুড বাই।